আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদেরকে আমি প্রবাসের কিছু গল্প শোনাবো। প্রবাস এমন একটা শব্দ, যে শব্দর মধ্যে রয়েছে কষ্ট আর কষ্ট। কষ্ট ছাড়া এই প্রবাসে সুখ বলতে কোনো কিছু নেই। একটা প্রবাসী জানে প্রবাসে কি কষ্ট। প্রবাস মানে একদম একটা জেলখানা। প্রবাস মানে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান সবাইকে রেখে আসার নামই হচ্ছে প্রবাস। প্রত্যেকটা মানুষকে দেশে রেখে প্রবাসে একটা মানুষ যখন প্রবাসে পাড়ি দেয়, তখন তার আনন্দ আহ্লাদ কোনো কিছুই তার আর জীবনে থাকে না। যখন সে প্রবাসে আসে তখন বুঝতে পারে যে প্রবাস নামের জেলখানা কতটা কষ্ট। প্রবাস মানে এমন একটা অক্লান্ত পরিশ্রম, যেখানে একজন মানুষ আপনাকে বলার কোনো লোক নেই যে আপনার কি হয়েছে। খাবারের কোনো কথা বলবে না। আপনি অসুস্থ হয়ে গেলে আপনার অসুস্থর কথাও কেউ বলবে না। প্রবাস মানে খুব কষ্টের একটা জায়গা। তবে একটা জায়গায় শান্তি রয়েছে। যখন মাস শেষে একটা ভালো স্যালারি টাকা যখন হাতে পায়, তখন সমস্ত সুখ, সমস্ত কষ্ট যেন সুখের পরিণত হয়ে যায়। যখন মাস শেষে টাকাটি পেয়ে বাড়িতে দিতে পারে, বাড়িতে দেওয়ার জন্য বিকাশ বা ব্যাংকে যখন টাকাটা পাঠায়, তখন তার আনন্দ ফুর্তি মনের মধ্যে অনেক অজানা একটা ভালো কিছু কাজ করে থাকে। প্রবাস এত সহজ নয়। প্রবাসী মানুষ হওয়া এত সহজ নয়। প্রবাসে কষ্ট করলেও কখনো এই প্রবাসী লোকটা বলে না বাড়িতে আমার এই সমস্যা হয়েছে। আমি অক্লান্ত পরিশ্রম করে যখন রাতে ঘুমাতে যাই, তখন কিন্তু আমার বাড়ির কথা যখন মনে পড়ে, দেশের কথা মনে পড়ে, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার কথা যখন মনে পড়ে, তখন কিন্তু আর রাতে ঘুম আসে না। আর যখন ঘুমাতে ঘুমাতে দেখা যায় 1টা 2টা বেজে যায় বা 12টা বেজে যায়, আর তখনই কিছুক্ষণ পরেই আবার ফজরের আজান দেওয়ার জন্য দেয়। তখন আবার ঘুম থেকে উঠে নামাজ পড়ে ডিউটির জন্য প্রস্তুত নিতে হয়। একটা প্রবাসী জীবন মাত্র 4 থেকে 5 ঘন্টা ঘুম পাড়তে পারে, সর্বোচ্চ 6 ঘন্টা ঘুম পাড়তে পারে। অক্লান্ত পরিশ্রম করে একটা প্রবাসী 8 ঘন্টা ডিউটি করে এসে আবার অন্য জায়গায় একটা কাজ খোঁজার জন্য সে দৌড়াদৌড়ি করে, যে আরও কিছু টাকা ইনকাম এখান থেকে করতে পারি, বাড়ির মানুষগুলো আমার ভালো থাকবে, দেশকে অনেক উন্নয়ন করতে পারবো। প্রত্যেকটা টেনশন একটা প্রবাসীর মাথার মধ্যে। তাই একটা প্রবাসীকে সম্মান করা শিখুন। একটা প্রবাসীকে সম্মান যদি আপনি না করতে পারেন, আপনি একটা মানুষের মধ্যে পড়েন না। তাই প্রত্যেকটা প্রবাসীকে আমার পক্ষ থেকে স্যালুট। আসসালামু আলাইকুম।